দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে ৫/৩ নং ওয়ার্ডের এ ইউনিট বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ওয়ার্ডের নেজামে হামজা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাইজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম নারী ও শিশু বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট আকবর আলী, বাইজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন, যুগ্ম সম্পাদক MSD সেলিম, ৫/৩ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব M সোলাইমান বাদশাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, মোহাম্মদ আলী, বাইজিদ থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সহ আরো অনেকে। একটি দল যারা নির্বাচনকে যারা পিছাতে চায়, যারা বহিঃশক্তির কাছে যারা বিবেক বিক্রি করে দিয়েন, বাংলাদেশকে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র কায়েম করতে যারা বাধা দিতে চায়, বিগত 15 বছর 14 সাল 18 সাল 24 সাল আমরা ভোট দিতে পেরেছেন আপনারা? কে ভোট দিতে পারেন? আমরা চাই যে একটা মানুষ জাগিয়েছেন, একটা সুস্থ নির্বাচন হবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় দল নিয়ে যাবে, যারা যাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে তাই সেই দলকে ক্ষমতায় পাঠাবে। এর মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। প্রতিযোগিতা করলে দলের সংগঠনের জন্য ভালো, বাট প্রতিহিংসা নাই। আপনারা আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, গণতান্ত্রিক আন্দোলন করেন, এমন কিছু করবেন না যেটা মানুষের সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়ে। যারা বিএনপি সমর্থক তাদের মধ্যে প্রভাবটা ফেলিয়েন না। আপনাদেরকে ভোট চাইতে যাইতে হবে ওদের কাছে বলতে হবে, আপনারাও ওদের ঘরে ঘরে যাইতে হবে, তখন কিন্তু মুখ দেখাতে পারবেন না। আমরা যদি এভাবে কাদা ছুটাছুটি করি, আমাদের এই গতি, দলের এই গতি। তো এই কাদা ছুটাছুটি থেকে আপনারা বিরত থাকেন এবং পূর্ণাঙ্গ কমিটি করার সময় সবাইকে মূল্যায়ন করা হবে। এটা 31 বিশিষ্ট কমিটি। এখানে আমাদের এখানে শত শত হাজার হাজার নেতা কর্মী আছে, সবাইকে তো আর এই আহ্বায়ক কমিটিতে রাখা যাবে না। সবাই বসে 45 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে এরশাদ ভাই এবং নাজিমুর রহমান সাহেবকে জমা দিতে হবে। ওই কমিটিতে সবাই থাকবে। আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় গিয়ে বিএনপি নেতা কর্মীদের ঘরের ঘরে থেকে খুঁজে বের করে জনসভা গণসংযোগের মাধ্যমে সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা কমিটি ঘোষণা করব। এই ক্ষেত্রে আজকে আমাদের সুস্পষ্ট বার্তা, আজকে যারা মাঠে ময়দানে মিছিল মিটিং করছে, কমিটি মানি না, এই কমিটি মানি না, মানবো না, ওদের গালে জোতা মারো তারা তাহলে বলছে, আমি মনে করি আপনারা দলের ক্ষতি করছেন। এটা বিগত সময়ে আপনারা দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, এখন আপনারা আবার যদি বলেন যে আপনারা আমার দায়িত্বে থাকবো, এই থেকে ভাই দল চলতে পারে এভাবে? আমাদের শৃঙ্খলাবোধ, আমাদের নিয়মতান্ত্রিক, আমাদের গঠনতন্ত্র, দলীয় শৃঙ্খলাবোধ আমাদেরকে মেনে চলতে হবে না ভাই। বিএনপি নেতা মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রবিউল এবং যুবদল নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে থানা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম, নবনির্বাচিত কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকবর, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আতিকুল্লাহ, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ হারুন, সাইদ রেজা ও মোহাম্মদ কায়েস সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।